তুমি আমার কাছে এত কিছু লুকিয়েছো কেন অনি? দুর্গা, তুমি নিজের মধ্যে নেই। তোমাকে এখন কিছু বললেও তুমি এখন আমার চোখের দিকে তাকিয়ে বলো অনি, যদি তোমার সৎ সাহস থাকে। একটা পার্স, একটা ছবি দেখে তুমি তুমি আমাকে এইবার বলো, তোমার মনে হয় এই রকম জঘন্য একটা কাজ আমি করতে পারি? কি হলো দুর্গা, চুপ করে আছো কেন? বলো। আমি কি করে ভুলে যাব অনি, তুমি মন্ত্রী অভিরূপ মুখার্জির ছেলে। দুর্গা, দুর্গা, তুমি এখনো এত কিছু হওয়ার পরেও তোমার মনে হয় যে অভিরূপ মুখার্জির ছেলে বলে আমি সবকিছু করতে পারি? সকাল থেকে তোমার আচরণের ব্যাখ্যা আমি খুঁজে পাইনি অনি, তাই এসেছিলাম তোমার কাছে। কিন্তু তুমি দুর্গা, দুর্গা, আমি ওখানে ম্যাডামের সাথেই দেখা করতে গিয়েছিলাম। তবে হ্যাঁ, আমার একটা উদ্দেশ্য ছিল যে করেই হোক তোরসার একটা ছবি জোগাড় করা। ভেবেছিলাম যেভাবেই হোক তোরসাকে আমি খুঁজে বার করব, আর তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব। দুর্গা, দুর্গা, আমি তোমাকে একটু খুশি করতে চেয়েছিলাম, তোমার মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিলাম, ব্যাস। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না দুর্গা। অথচ তুমি না দুর্গা, তোমার কোনো দোষ না, জানো তো? দোষটা আসলে আমার ভাগ্যের। সূর্য তরণ থেকে বেরিয়ে আসার পরেও অভিরূপ মুখার্জি যে আমার বাবা, সেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। তোমাকে আমি বলেছিলাম দুর্গা, বাবা তোমার আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এবার বাবাকে আর কিছু করতে হলো না। সিচুয়েশনটাই এমন হলো যে সবকিছু। তুমি হয়তো ভাবছো এসব আমি নাটক করছি না তোমার সাথে, হ্যাঁ? ঠিক আছে দুর্গা, তোমার যদি মনে হয় যে আমি খুন করেছি তাহলে এটাই সত্যি। আমি খুন করেছি, আমি খুনি। I am a murderer. এই জন্য সবসময় ভয় ভয় করে আমার। চারপাশটা এমন করে রেখেছিস যে বাড়ি থেকে বেরোলেই টেনশন হয়। সারাদিন টেনশন করেছি আমি তোর জন্য। তারপর ভাবলাম একটু পড়াশোনা করলে যদি টেনশন কমে, কিন্তু তাও না। ছুটকি, তুই চুপ করে আছিস কেন? কি রে, কিছু বল। এই ছুটকি, তোর চোখে জল কেন রে? এই কাঁদছিস কেন? তোকে তপস্যা ম্যামের কথা বলেছিলাম, তোর মনে আছে? তপস্যা ম্যাডাম মানে ওই হোম মিনিস্টার বিনয় স্যারের? হ্যাঁ বলেছিলি তো, খুব ভালো মানুষ, তোকে মেয়ের মতন দেখেন। উনি আর নেই দিদিয়া। নেই মানে? ওনাকে খুন করা হয়েছে। খুন? কি বলছিস তুই? ওনাকে কেন কেউ? আমি জানি না দিদিয়া, আমি জানি না। আমি আর প্রতিষ্ঠা যখন বিনয় স্যারের বাড়িতে যাচ্ছিল, তখন ওনার বাড়ির সামনে আমি অনি আর প্রেমকে দেখতে পাই। আর ও বাড়ি কাজের
কাজের লোক বলেছে যে ওরা ছাড়াও বাড়িতে আর কেউ চায়নি। তার মানে তো দিদির সন্দেহ। অনিদের সন্দেহ করছে ওরা? হ্যাঁ? কিরে ছুটকি, চুপ করে আছিস কেন? আমার মাথা কাজ করছে না দিদিয়া, করছে না আমার মাথা কাজ। আমি অনি এ কাজ করতেই পারে না, অসম্ভব। অনি এরকম ছেলেই নয়। এতদিনে তুই মিহিরদাকে ঠিক করে চিনে উঠতে পেরেছিস? আর কাকে বিশ্বাস করবি দিদিয়া? তুই এটা জোর দিয়ে বলতে পারবি ওরা এই কাজ করতে পারে না? ওই মন্ত্রী অভিরূপ মুখার্জি সব করতে পারে, ওই লোকটা পারে না এমন কোনো কাজ নেই। দুর্গা, আমার বিশ্বাস এই ঘটনার পেছনে ওই লোকটারই হাত আছে। আমার মাথা কাজ করছে না দিদিয়া, করছে না আমার মাথা কাজ করছে না আমার। শুধু এইটুকু চাই যে আসল অপরাধী তার যেন চরম শাস্তিটাই হয়। কি করে শান্ত হব বলতো প্রেম? দুর্গা, আমার দুর্গা আমাকে সন্দেহ করছে। ও যা যা জানতে চেয়েছে আমি ওকে সব বলেছি, তারপরেও আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। ও তোকে কেন একা সন্দেহ করবে? আমিও তো ছিলাম তোর সাথে। তোর বাবা তো আর অভিরূপ মুখার্জি নয়, তোর মধ্যে তো আর ওই লোকটার নোংরা রক্ত বইছে না। তোকে একটা কথা বলবো আনি, আমার মনে হয় তুই পুরো বিষয়টা খুবই ইমোশনালি নিচ্ছিস। একবার দুর্গার জায়গায় নিজেকে রেখে দেখ তো, ভেবে দেখ এখনো অবধি দুর্গার সাথে যা যা ঘটেছে, তারপরে দুর্গার এরকম আচরণ করাটা কি খুব অস্বাভাবিক কিছু? কিন্তু প্রেম, আমি তো ওর... আচ্ছা অনি, এইখানে বসে এইভাবে চোখের জল ফেলে তুই কি নিজের প্রবলেম সলভ করতে পারবি? দুর্গাকে সত্যিটা বোঝাতে? দেখ প্রেম, সেদিন রাতে রেস্টুরেন্ট থেকে ফেরার পর ও আমাকে হঠাৎ করে একটা ম্যাগাজিন দেখায়। ওর সন্দেহ হয় যে রেস্টুরেন্টে যে মেয়েটার সঙ্গে ওর ধাক্কা লেগেছে আর ম্যাগাজিনে যে মেয়েটার ছবি দেখেছে তারা দুজন একই, আর যার সাথে তোর সাথে অনেক মিল আছে। জানিস তো প্রেম, আমারও কেমন খটকা লাগে। তাই আমি ওকে হেল্প করতে তোকে নিয়ে গিয়েছিলাম। আর তাই দেখ, আমি যদি খুব ভুল না হই, তপস্যা ম্যাডামের ঘটনার পিছনে তোর বাবারই হাত আছে। বাবার? কিন্তু বাবা নিজের দলের একজন রিপোর্টেড মেম্বারের ওয়াইফকে কেন খুন করবে? কি লাভ তাতে? আমি তো ওই বাড়িতে আর কখনোই ফিরে যাব না। সেটাই যে কারণ তুই কেন তা ভাবছিস। যে বাবা নিজের গা বাঁচাতে সকলের সামনে নিজের ছেলের নামে অকপটে মিথ্যা কথা বলতে পারে, আমার ছোট বৌমা দুর্গার এগেনস্টে কেস করেছিল আমারই ছোট ছেলে অনির্বাণ। আদৌ তোকে নিয়ে তার কোনো মাথা ব্যথা আছে? তাহলে আমার সন্দেহ দুর্গা এই ইলেকশনে দাঁড়িয়েছে, তাই তোর বাবা টেনশনে ভুগছে। আর দুর্গাকে আটকানোর এটা তার ফার্স্ট স্টেপ। দেখ, উনি খুব ভালো করে জানেন যে বিনয় বাবুদের সঙ্গে দুর্গার সম্পর্কটা কত দূরে গিয়েছে, আর এই সময় দুর্গা যথেষ্ট ব্যস্ত থাকবে। সেকেন্ডলি, আর তুই যদি এই কেসে ফেসে যাস তাহলে দুর্গার ইমেজটাই খারাপ হবে। ছুটকি, কি হলো? আরে কোথায় যাবি?